بسم الله الرحمن الرحيم চমৎকার বিশ্বভিত্তিক আলোচনায় যিনি সর্বাধিক ভূমিকা পালন করেছেন, যে আলোচনা শুনে আপনারা অত্যন্ত উপকৃত হচ্ছেন। দেশ জাতি মুসলিম মিল্লাতের অনেকেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সারা পৃথিবী থেকেই উপকৃত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাযা খায় দান করুন, যার আলোচনা শুনে আমরা ধন্য হচ্ছি। এই পর্যায়ে আলোচনা পেশ করবেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওনাকে আলোচনা পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريف. رواه البخاري. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجنة لها 8 أبواب منها باب اسمه الريان لا يدخله إلا الصائمون. رواه البخاري. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাসিক দিনী বৈঠকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় নফল সিয়াম ও তার গুরুত্ব। নফল সিয়াম ও তার গুরুত্ব সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া ও পান করা, যাবতীয় অপছন্দ কর্ম ও কথা থেকে বিরত থাকার নাম সিয়াম। রোজা শব্দের অর্থ উপবাস থাকা। জানি না কিভাবে যারা নাম পরিবর্তন করেছে, জানি না এভাবে কি উদ্দেশ্যে তারা পরিবর্তন করলো, তবে ধরে নিতে হবে অবশ্যই তাদের বড় খারাপ উদ্দেশ্য রয়েছে। মানুষ জানে না আমার নামে আহমদ শব্দটি লাগালে কি হবে। মানুষ জানে না আমার নামে হাসান, হোসাইন, আলী লাগালে কি হবে। মানুষের অজান্তেই মানুষ কাদিয়ানি হয়ে যাচ্ছে, শিয়া হয়ে যাচ্ছে। যখন মানুষ নামের শেষে হাসান, হোসাইন, আলী লাগায়, তখন শিয়ারা মনে করে এ আমাদের সদস্য। যখন মানুষ নামের শেষে আহমদ লাগায়, তখন কাদিয়ানিরে মনে করে এ আমাদের সদস্য। গোলাম আহমদ কাদিয়ানি তাদের নবী, এ নামেই তারা পরিচিত। এমন ভুল বুঝাবুঝিতেই মানুষ রোজা বলে থাকে। রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সলাত শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা, আর নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা। উপাসনা হিন্দুও করে, আর মুসলমানও করে। তাহলে উভয়ের মধ্যে পার্থক্য থাকলো কি?
মিথ্যে কথা বলে, অন্যায় অবিচার করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, আর রোজা মানে হচ্ছে উপবাস থাকা। উল্লেখ্য যে নামগুলি পরিবর্তন হয় না আরবি ভাষাতে, বাংলা ভাষাতে, ইংরেজি ভাষাতে, যে কোনো ভাষায়। কোরআন বাংলাতেও কোরআন, উর্দুতেও কোরআন, আরবিতেও কোরআন, ইংরেজিতেও কোরআন। সলাত এটা একটা নাম, সিয়াম এটা একটা নাম। আল্লাহ এই নামই উল্লেখ করেছেন কোরআন মাজিদে, আল্লাহ রসুল এই নাম উল্লেখ করেছেন। আল্লাহ রসুল বলেন, ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপরে। তার একটি হচ্ছে এ বলে সাক্ষী দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। আর দ্বিতীয় হচ্ছে একামিস সালাহ, সালাত আদায় করা। তৃতীয় হচ্ছে সিয়াম রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করা। চতুর্থ হচ্ছে ইতাউ যাকাত, যাকাত প্রদান করা। পঞ্চম হচ্ছে হজ পালন করা। এই নামগুলি আল্লাহর নবী নিজেই উল্লেখ করেছেন। সালাত, সিয়াম, যাকাত, হজ। হজ ঠিক থাকলো, যাকাত ঠিক থাকলো, আর সাক্ষী ও কালেমাও ঠিক থাকলো, কিন্তু সালাত পরিবর্তন হয়ে নামাজ হলো আর সিয়াম পরিবর্তন হয়ে রোজা হলো কেন? ভাববার বিষয়। অবশ্যই ওইগুলির পরিবর্তনের প্রয়োজন নেই, এখানেই প্রয়োজন ছিল। এ কারণেই মানুষ পরিবর্তন করেছে। আমাদেরকে সম্ভবপর চেষ্টা করতে হবে নামাজ না বলে সালাত বলা, আর রোজা না বলে সিয়াম বলা, কেননা দুইটাতে অনেক পার্থক্য রয়েছে। সালাত মানে বিশেষ প্রার্থনা, আর নামাজ মানে হচ্ছে উপাসনা করা, অমুসলিমও করে। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, আর রোজা মানে হচ্ছে উপবাস থাকা, অমুসলিমও থাকে। সম্মানিত উপস্থিতি, ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, ইবাদতের জগতে আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। উল্লেখ্য যে সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো মাধ্যম দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে, আর সালাত হচ্ছে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম। অনেক ইবাদত দুনিয়াতে আছে। হজ একটি ইবাদত, যাকাত একটি ইবাদত, দান খায়রাত একটি ইবাদত, কুরবানি একটি ইবাদত, তাসবিহ তাহলিল জিকির আজকার ইবাদত, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া ইবাদত, ভিক্ষুককে ভিক্ষা দেওয়া ইবাদত। অনেক ইবাদত আছে যার মাধ্যমে মানুষ আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, যার মাধ্যমে আল্লাহকে মানুষ ডাকতে পারে। তবে সালাত দিয়ে মানুষ আল্লাহকে যত ডাকতে পারে, দুনিয়াতে আর কোনো মাধ্যম নাই যা দ্বারা মানুষ আল্লাহকে তত ডাকতে পারে। আমরা একটু বলতে পারি যে একটা মানুষ মারা গেছে, তাকে গোসল দিয়ে কাফন দিয়ে সামনে রেখেছি জানাজার জন্য। আল্লাহু আকবার বলে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়লাম, বিসমিল্লাহ বলে অন্য একটি সূরা পড়লাম, সানা পড়তে হয় না। আল্লাহু আকবার বলে দরুদ পড়লাম, তারপরে আল্লাহু আকবার বলে এই ব্যক্তির জন্য শুরু করলাম, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু তুমি তার প্রতি রহমত নাজিল করো, ওয়াফিহি তুমি তাকে মাফ করো, ওয়াফি আনহু তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, ওয়াকরিম নজুলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, ওয়াসসি মাদখালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, ওয়াগসিলহু বিল মাই ওয়াসালজি ওয়াল বারাদ তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, কামান আক্তাইতা সাওয়াল আবিজু মিনাদ দানাস যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়,
আবদিলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। ওয়াদখিলহুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইজহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহ যারা আমাদের জীবিত আছে তাদের তুমি ক্ষমা করে দাও। ও মাইয়েতেনা, যারা আমাদের মারা গেছে তুমি তাদের ক্ষমা করে দাও। ও শাহেদেনা, যারা আমাদের জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও। ও গায়েবেনা, যারা জানাজায় উপস্থিত হয়নি তাদের তুমি ক্ষমা করে দাও। ও সাগীরেনা, যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও। ও কাবিরেনা, যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও। ও যাকারেনা, যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও। ও উনসানা, যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফা আহিল ইসলাম, আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে তাকে মুসলমান করে জীবিত রাখো। ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফাল ঈমান, আল্লাহ তুমি আমাদের যাকে মারবে ঈমানদার করে মারো। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা, আল্লাহ এ লোকটা মরে যাওয়ার পরে আমরা দুঃখিত ব্যথিত, এ কারণে তুমি আমাদের নেকি দান করো, তুমি আমাদের ভুল পথে নিয়ে যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে দেখাচ্ছিলাম সলাত মানে ডাকা। সলাত মানে একটা বিশেষ পদ্ধতিকে আল্লাহকে ডাকা। সলাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় পৃথিবীর আর কোনো মাধ্যম দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। আমি ভোর 4টেয় 3:30 সাহারি খেয়েছি। আল্লাহ রাসূল বলছেন তাসাহরু ফাইন্না ফিল বারাকা, সাহারি খাও তাতে বরকত রয়েছে। আমি খেয়েছি, আর কিছু বলি না, আছি। সূর্য ডুবে গেল, পানি পান করে নিলাম, সেম শেষ। আমাকে আর কি বলতে হবে না হবে এ ব্যাপারে আল্লাহ রাসূল জরুরি কিছু বলেননি। তবে আল্লাহ রাসূল বলেছেন মিথ্যা কথা, অন্যায় কথা, অশ্লীল অবিচার এ ধরনের কর্ম থেকে বেঁচে থাকতে হবে। তবে আল্লাহকে আমি বেশি ডাকলাম না। সালাত দিয়ে যত ডাকা যায় আর কোনো মাধ্যম দিয়ে তত ডাকা যায় না। উল্লেখ্য যে সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় পৃথিবীতে আর কোনো মাধ্যম দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, মুরনি বে আমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন। একটা আমল, অনির্দিষ্ট নাকেরা শব্দ। আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ওমামা আলাইকা বিসম ফাইন্নাহু লা ইদলা লাহু, সোমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল মুরনি বে আমালিন, আমাকে একটা আমলের কথা বলেন। একটা আমল, আমাকে একটা আমলের কথা বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ওমামা আলাইকা বিসম, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা মিসলা লাহু, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। পৃথিবীতে কোনো ইবাদতই নেই যার দৃষ্টান্ত পেশ করা যেতে পারে সিয়ামের তুলনায়। সেটা যে ইবাদতই হোক না কেন। 3 লক্ষ টাকা দিয়ে হজ করতে হয়, কষ্ট আছে, অনেক দূর যেতে হয়, তবু সিয়ামের তুলনায় ভাবাই যায় না। আল্লাহর নবী বলছেন ইবাদতের জগতে এর সমপর্যায়ের কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে এর দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ ওয়া হিসনুন হাসিনুন মিনান নার, সিয়াম হচ্ছে ঢাল, বিপদ থেকে বাঁচার মাধ্যম। বিপদ থেকে বাঁচার মাধ্যম হচ্ছে সিয়াম। এবং
জাহান্নাম থেকে বাঁচার একটা স্থায়ী সুদৃঢ় দুর্গ, যে দুর্গকে ভেঙে দেওয়া যায় না, যে দুর্গ কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। জাহান্নাম থেকে বাঁচার একটা সুদৃঢ় দুর্গ হচ্ছে সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে বাবান ইউকালু লাহুর রায়ান, জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রায়ান। রায়ান শব্দের অর্থ হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলু মিনহু সায়মুন, এই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যতীত আর কোনো মানুষ প্রবেশ করবে না। এজা দাখালা আখিরুহুম উদখিলা, যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি এই দরজা দিয়ে ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে। সম্মানিত উপস্থিতি, বিচারের মাঠে ভালো মানুষকে ফেরেশতাগণ জান্নাতের দরজা থেকে ডাকবেন। যারা দান করে দানের দরজা থেকে তাকে ডাকবেন। যারা হজ করে হজের দরজা থেকে তারা ডাকবেন। যারা তাহাজ্জুদ পড়ে সলাতের দরজা থেকে তাদের ডাকবেন যে এই দিকে আসেন, এটা হচ্ছে তাহাজ্জুদ পড়া ব্যক্তিদের দরজা। আল্লাহ রাসূল শুধুমাত্র এখানে বললেন যে সিয়াম পালনকারীর জন্য একটা দরজা আছে, সেই দরজা থেকেও ফেরেশতা ডাকবেন। তবে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করে দেওয়া হবে। পৃথিবীতে আর কোনো ইবাদতের ভিত্তি দিয়ে এই দরজা দিয়ে ঢোকা যাবে না। আর কোনো ইবাদত নেই যেই ইবাদতের বলে এই দরজা দিয়ে ঢোকা যাবে। এবং আর কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেননি যে হজ পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে হজ পালনকারীদের দরজা বন্ধ করা হবে, এ কথা তিনি বলেননি। আমি বিষয়টি স্পষ্ট করতে পারলাম কি না? যারা দান করেন তাদের জন্য একটা দরজা থাকবে, কিন্তু আল্লাহর নবী এ কথা বলেননি যে দানকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে। শুধুমাত্র তিনি বলছেন সিয়াম পালনকারী ব্যক্তির শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে। আর কোনো ইবাদত দিয়ে অন্তত এই দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়ামু ইশফানি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে কোরআন এবং সিয়াম আপনার পক্ষে কথা বলবে। কিছু ইবাদত বিচারের মাঠে পক্ষে কথা বলবে। বিচারের মাঠ কত কঠিন তা এখন বোঝানো সম্ভব নয়, আর চেষ্টা করলেও বাস্তব বুঝাবো এমনটাও সহজ নয়। তবে এতটুক যে আল্লাহর নবী বলছেন, যখন আল্লাহর সাথে ব্যক্তির কথা হবে তখন কোনো দোভাষী থাকবে না। আল্লাহ যা বলবেন ব্যক্তি তা বুঝবে, ব্যক্তি যা বলবে আল্লাহ তা বুঝবেন। ওই সময়তে ব্যক্তি তার ডান দিকে লক্ষ্য করবে, ফায়ারা মাকাদ্দামা মিন আমালিহি, তখন সে জীবনে যা করেছে সব দেখতে পাবে ডানে। আবার সে বামে লক্ষ্য করবে, ফায়ারা মাকাদ্দামা মিন আমালিহি, জীবনে যা কর্ম করেছে সব বামে দেখতে পাবে। সুম্মা ইয়ানজুরু তিলকা ওয়াজহিহি, তারপর সামনের দিকে লক্ষ্য করবে, ফায়ারান নার, সামনের দিকে জাহান্নাম দেখবে। মুখের উপরে আছেন আল্লাহ, সামনে আছে জাহান্নাম, ডানে আছে কর্ম, বামে আছে কর্ম। এটা হচ্ছে জিজ্ঞাসার কিয়ামতের মাঠে একটা পরিস্থিতি। এই সময়তে 5টা জিনিস জিজ্ঞাসা করা হবে। তার একটা হচ্ছে আপনার পুরো বয়সটা বুঝাতে হবে, পুরো বয়স বুঝাতে হবে, কিভাবে এটা পার হয়েছে।
সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত পুরো দিন আপনি বুঝাতে অক্ষম, তাহলে 60-70 বছর কিভাবে বুঝাবেন? ভাববার বিষয়। তারপরে তিনি বলেছেন যৌবন জীবন বুঝাতে হবে। পুরো বয়সের মধ্যে যৌবন জীবন ঢুকে আছে। আল্লাহ রাসূল এটাকে পৃথকভাবে বললেন কেন? 100 বছর বয়সের লোকের মোবাইলে মেয়ের সাথে গল্প করার প্রয়োজন হয় না, যুবকের হয়। প্রায় মানুষের মোবাইল খোঁজ করলে বহু মেয়ে মানুষের নাম্বার আছে। একবার কথা ধরলে বললে আর একবার ধরে রেখে বলার চেষ্টা হয়। এটা পৃথিবীতে মানুষের গতি। মানুষ প্রবৃত্তির অনুসারী। যৌবন জীবনে মানুষ প্রবৃত্তিকে মূল্যায়ন করে, মনের চাহিদা অনুযায়ী চলে। এই জন্য এটা খুব কঠিন। যখনই যুবক হয়েছে তখনই সে ভাবে আমাকে টাকা ইনকাম করতে হবে। আর মানুষ মায়ের খায় দুই জায়গাতে, একটা নারীর কাছে আর একটা অর্থে। মানুষ অর্থ উপার্জন করতে চায় অন্ধভাবে। মানুষ নারীর পিছনে পড়লে মান সম্মান আর ভাবে না, সে কি কোথায় যাবে এটা তার আর ভাববার বিষয় থাকে না। টাকা এবং এই দুইটা যৌবন জীবনে তার খুব প্রয়োজন হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এটাকে আবার বুঝাতে হবে পৃথক করে। তারপরে তিনি বলেছেন পয়সা বুঝাতে হবে কোথা থেকে আয় হয়েছে, আবার বুঝাতে হবে কোথা থেকে ব্যয় হয়েছে, দুটাই বুঝাতে হবে। এরপরে বুঝাতে হবে বিদ্যা। হুজুর বড় বিপদে। হুজুর এখন বুঝতে পারছেন না হুজুরের অবস্থা কত কঠিন। পীর, দরবেশ, আউলিয়া আউলিয়া নাম দিয়ে দুনিয়া ভক্ষণ করছেন, তিনি বুঝতে পারছেন না কিয়ামত কত কঠিন। মুরিদ তৈরি করে কোটি কোটি টাকা ইনকাম করে মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছেন, তিনি বুঝতে পারছেন না কিয়ামতের মাঠ কত কঠিন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম টিকতে পারবেন না। আর ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী, যা বলেন তাই হয়, বলা লাগে না, বলাও লাগে না। স্বৈরাচারী শাসক তাকে আগুনে ফেলে দিলেন, আর আল্লাহ বলছেন আগুন সাবধান, তুমি শীতল হয়ে যাও, বলা লাগে না। এত বড় মানুষ বিচারের মাঠে টিকতে পারবেন না। বলছিলাম বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে কয়েকটি জিনিস। বিচারের মাঠ কত বড় কঠিন, যে জিনিসটা আপনার পক্ষে কথা বলবে সেটা কত বড় সহযোগী তা আজকে বোঝানো যাবে না। আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না, একচ্ছত্র মালিকানা থাকবে আল্লাহর হাতে। আজ এমন একদিন যেই দিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না, একচ্ছত্র ক্ষমতা থাকবে আল্লাহর হাতে। সেই দিন কোরআন আপনার পক্ষে কথা বলবে। কোরআন বলবে রব্বি মানাতুহুন নাওমা বিল লাইলি ফাসাফফিনি ফিহি, আমি এই লোকটাকে রাতে ঘুমাতে বিরত রেখেছি, এ আমাকে তেলাওয়াত করছিল, আমি একে রাতে ঠেকিয়ে রেখেছি ঘুম থেকে। আমি তোমাকে বলছি তুমি একে জান্নাতে দাও, ফায়ুসাফফা, নেতার কথা গ্রহণ করা হবে। আল্লাহ বলবেন ঠিক আছে কোরআন তোমার কথা মেনে নিলাম, আমি একে জান্নাতে দিচ্ছি। আমি এখন আপনাকে বুঝাতে অক্ষম কোরআন মাজিদ কত বড় সহযোগী আপনার। কে কোরআন পড়বে? কোরআন কাপড় দিয়ে ঢাকা আছে, কেউ ভাবে না। আর রাতে পড়তে হবে এটাও কেউ প্রয়োজন মনে করে না। আঙ্গুলে তাসবিহ গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, তাসবিহ দানাই নয়। হজ করতে গিয়ে পাথরে চুমা দিলে পাথর আপনার পক্ষে কথা বলবে, তবে টাকা বৈধ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসিয়াম ইয়াকুল, সিয়াম রোজা বলবে, সিয়াম বলবে রব্বি মানাতুহু তামা ওয়া শাহওয়াত বিন নাহারে ফাসাফফিনি ফিহি, আল্লাহ আমি এই লোকটাকে দিনে খাদ্য হতে এবং প্রবৃত্তি হতে বিরত রেখেছি, তুমি একে জান্নাতে দাও। আল্লাহ বলবেন সেম ঠিক আছে,
আমি তোমার কথা মেনে নিলাম, আমি তাকে জান্নাতে দিলাম। সিয়াম কত বড় উপকারী ইবাদত তা এখন বোঝাতে অক্ষম। সিয়াম আপনার পক্ষে কথা বলবে। তবে সিয়াম একটা কথা বলেছে এখানে, সিয়াম বলবে বিচারের মাঠে, আল্লাহ আমি এই লোকটাকে দুইটা জিনিস থেকে ঠেকিয়ে রেখেছি, একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে প্রবৃত্তি। এ ব্যাপারে কথা আছে আপনাদের সাথে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আজহানিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তিনি বলেন, মান সামা ইয়াওমান বা'দাল্লাহু মিনহু নারা মাসিরাতা মিয়াতে আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ জাহান্নাম থেকে এই ব্যক্তিকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, ফাজালা বাইনাহু ওয়া বাইনান নারে খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, তাহলে ব্যক্তি এবং জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা একটা গর্ত খনন করবেন, যে গর্তের ব্যবধান দূরত্ব হবে এই জমিন হতে আকাশের ব্যবধান যত। জমিন হতে আকাশের ব্যবধান হচ্ছে 500 বছরের পথ। রাসূলের যুগে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ালে যত যেত, জমিন থেকে আকাশের দূরত্ব তত। বর্তমান যুগে একটা দ্রুতগামী বিমান 500 বছর উড়ে গেলে যত যাবে, জমিন থেকে আকাশের ব্যবধান তত। 50,000 বছর পরে মানুষ যেই দ্রুতগামী যানবাহন তৈরি করবে, ওইটা 500 বছর উড়ে গেলে যত যাবে, জমিন থেকে আকাশের ব্যবধান তত। মানুষ কি বলতে পারে জমিন থেকে আকাশের ব্যবধান কত? মানুষ কি বলতে পারে একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করলে আল্লাহ তার থেকে জাহান্নামকে কত দূরে করে দিবেন? মানুষ ধর্মকর্ম বুঝতে চায় না, পালন করতেও চায় না। একদিন সিয়াম পালন করলে আল্লাহ তাআলা বলছেন, তার মুখমণ্ডল থেকে, অর্থাৎ আমি এই ব্যক্তি থেকে জাহান্নামকে 500 বছরের পথ দূরে করে দেব, আমি তাকে জান্নাতে দিবই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম, আদম সন্তানের আমল করা মাত্রই 10 থেকে 700 পর্যন্ত হয়। ইজাফান হল হাসানাত মিন আসারাতিন ইলা সাবমিআতি যাব, এক করলে 10 লেখা হয়, এটা বাড়াতে 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 700 পর্যন্ত হয়। এটা আল্লাহর একটা বিশেষ দয়া। একটা পাপ করলে কিয়ামত পর্যন্ত একটাই পাপ থেকে যাবে। আর যদি কেউ একটা নেকি করে, এক নেকি 10, মানে 1 করলে 10 লেখা হবে, 10 করলে 100 লেখা হবে, এটা বাড়তে বাড়তে 700 হবে, আরো হবে। এই পর্যন্ত বলার পরে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাম, তবে সিয়াম, ফাইনাহু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়ামের নেকি নেই। সিয়াম 1 নেকি করলে 10 হবে, এই কথা নবী বলেননি। সিয়ামের কোনো বিশেষ প্রতিদান নেই। সিয়াম কি? সিয়াম কি জিনিস? কি দিয়ে আপনাকে এই বাক্য বুঝাই? 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য জাতির মাঝে বলে গেলেন। আমাদের অক্ষমতার দরুন আমরা জাতিকে বুঝাতে পারলাম না এই বাক্যর কত গুরুত্ব, এই বাক্য কি গুরুত্ব বহন করে। আল্লাহ তাআলা বলছেন, এর নাম হাদিসে কুদসি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম পালন করলে 10 নেকি হবে, এই কথা নবী বলেননি।
সিয়াম পালন করলে 1000 নেকি হবে, এ কথা আল্লাহ বলেননি, এ কথা আল্লাহর নবী বলছেন না। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন, আদম সন্তান শোনো, তাহাজ্জুদ পড়েছো তো? ফেরেশতাকে বলেছে, এই তাহাজ্জুদের নেকি দিয়ে দাও। হজ করেছো তো? ফেরেশতাকে বলেছি, ফেরেশতা হজের নেকি দিয়ে দাও। সিয়াম পালন করেছো, নেকিটা আমি নিজের কাছে রেখেছি। আদম সন্তান, এই নাও নেকি, আমার হাতে নাও। আপনাকে আমি বুঝাতে পারি সিয়াম কেমন ইবাদত। প্রথমেই বলছিলাম, ইবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার ব্যাপারে আর কোনো ইবাদত নেই এই পর্যায়ে। এর কোনো দৃষ্টান্ত ইবাদত পৃথিবীতে নেই। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, আদাত্তু লিবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু রেখেছি মা রাত আইনুন, চোখ কোনোদিন দেখেনি, অমা সামিয়াত ওজনুন, কান কোনোদিন শোনেনি, অমা খাতারাবে কালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। এত উন্নত মানের থাকার ব্যবস্থা করেছি, এত উন্নত মানের খাওয়ার ব্যবস্থা করেছি, যেই থাকা ও খাওয়ার ব্যবস্থা মানুষ চোখে কোনোদিন দেখেনি, মানুষ কানে কোনোদিন শোনেনি, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। এমন ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। বিচারের মাঠে বলবো, নিজে হাতে এ নাও ব্যবস্থা। তাহলে আপনি বুঝে নেন যে জিনিসের ফলাফল আল্লাহ নিজে হাতে দিবেন সেটা কেমন হতে পারে। তবে একটা কথা, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালে আজলি ইয়াদা শাহওয়াতাহু ওয়া তামাহু। কেন কেন আমি নিজে হাতে দিব? আমার কারণে দুইটি জিনিস ত্যাগ করেছে। কেন আমি নিজে হাতে দিব? আমার কারণে দুইটা জিনিস ত্যাগ করেছে। যে কথা সিয়াম বলে সে কথা আল্লাহ বলেন, যে কথা সিয়াম বলে সে কথা আল্লাহ বলেন। সিয়াম বিচারের মাঠে বলবে, আল্লাহ এই লোকটা আমার কারণে দুটা জিনিস ত্যাগ করেছে, একটা খাওয়া ত্যাগ করেছে, একটা প্রবৃত্তি ত্যাগ করেছে। এটা সিয়াম বলবে বিচারের মাঠে। আর আল্লাহ বলছেন যে আমি প্রতিদান নিজে হাতে দিব। কেন? আমার কারণে দুইটা জিনিস ত্যাগ করেছে, একটা খাওয়া আর একটা প্রবৃত্তি। বুঝাতে পারছি কিনা? সিয়াম যা বলবে বিচারের মাঠে আল্লাহ তাই বলছেন। আবার বলি, সিয়াম বিচারের মাঠে বলবে, আল্লাহ আমি সিয়াম বলছি তুমি এই লোকটাকে জান্নাতে দাও। কেন? এই লোকটা আমার কারণে দুটো জিনিস ত্যাগ করেছে, একটা খাওয়া আর একটা প্রবৃত্তি। এখন আল্লাহ বিচারের মাঠে বলছেন, বিচারের মাঠে বলবেন, আদম সন্তান এই নাও, আমার হাতে নেকি নাও। কেন? আমার কারণে তুমি দুইটা জিনিস ত্যাগ করেছ, একটা খাওয়া আর একটা প্রবৃত্তি। খাওয়া সবাই ত্যাগ করতে পারে। একটা বাচ্চা সিয়াম আছে, সন্ধ্যা হয়ে আসছে, খুব ক্ষুধা লেগেছে, আব্বু একটু থামো, আব্বু একটু থামো, এ থেমে যাবে, হয়ে গেল। খাওয়া ত্যাগ করতে পারে মানুষ। প্রবৃত্তি কঠিন জিনিস। যে প্রবৃত্তি কে ত্যাগ করতে পারে? দেখি প্রবৃত্তি আপনারা কেমন ত্যাগ করতে পারেন। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুলো হারাম। যত জিনিসে সন্দেহ আছে, নেশাদার দ্রব্য, সব ত্যাগ করতে হবে। দাড়িতে কোনোদিন হাত লাগানো যাবে না, টাকনুর নিচে প্যান্ট পরা যাবে না, মিথ্যা কথায় ব্যবসা করা যাবে না, যত অবৈধ উপার্জনের মাধ্যম আছে সব ত্যাগ করতে হবে। প্রতারণা, ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া ত্যাগ করতে হবে। যত অন্যায় কাজ আছে তারই নিকটে আশ্রয় নেওয়ার নাম হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির অনুসরণ করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। দাড়ি চেঁচে একটা মানুষ রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মিথ্যা কথা বলে একটা মানুষ সিয়াম থাকতে পারে না, রোজা থাকতে পারে।
অন্যায় অবিচার করে, মিথ্যা কথায় ব্যবসা করে একটা মানুষ রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, রোজা মানে হচ্ছে উপবাস থাকা। একটা মেয়ে নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে স্কুল কলেজে চলে এদেশের যুবককে, জনগণকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। খুব প্রস্তুতি নিয়ে সিয়াম আছে, 10টার সময় বাজারে গিয়ে অনেক তরি তরকারি নিয়েছে, খানা পানি নিয়েছে, 1টার পর থেকে সাহারি সাজাচ্ছে, ইফতারি সাজাচ্ছে, বন্ধু খাবে, দুলাভাই খাবে, পিতা খাবে, ভাইয়েরা খাবে, একেবারে সন্ধ্যায় 6টা থেকে ইফতারি সাজাচ্ছে, অনেক কিছু নানান ভাবে ইফতারি পেশ করা হচ্ছে, সবাই মিলে খুশিতে খাবে। এই 3 নম্বর শ্রেণীর নগ্ন বদ মহিলা রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না, অসম্ভব হতে পারে না। রোজা থেকে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না, সিয়াম থেকে সন্তুষ্ট করা যায়। আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে নিজে হাতে প্রতিদান দিব। কেন? সে প্রবৃত্তি থেকে ত্যাগ করেছে। প্রবৃত্তি কাকে বলে? শরীয়র বিরোধী কাজই হচ্ছে প্রবৃত্তি। সাদ করে ডিসলাইন নিয়েছিলাম এই নগ্ন নারী দেখার জন্য নয়, আহাল পরিবারকে দিন ধর্ম কিছু জানার বোঝানোর জন্য। সাদ করে ইন্টারনেট ছেলেকে দিয়েছি, সারা রাত বহির্বিশ্বে থাকবে এই জন্য নয়, ধর্ম কর্ম জানা ও বুঝার জন্য। কিভাবে যে বাঁচা যাবে বুঝা যায় না, বাঁচার পথ বড় কঠিন। সম্মানিত উপস্থিতি, নফল সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, নফল সিয়াম পালন করে জান্নাত লাভ করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজানের সিয়াম পালন করার পরে প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করে, 13, 14, 15, কানা কা সিয়ামি দাহরে কুল্লিহি, তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। নফল সিয়াম শুরু হলো, প্রতি মাসে যদি 13, 14, 15, 3 দিন সিয়াম পালন করে আর রমজানের সিয়াম পালন করে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমজানা, কেউ যদি রমজানের সিয়াম পালন করে, সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6টি সিয়াম পালন করে, কানা কা সিয়ামি দাহরে কুল্লিহি, তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। রমজানের সিয়াম পালন করার পরে শাওয়ালের 6টি সিয়াম পালন করলে সারা বছরের সিয়াম পালনের নেকি পাওয়া যায়। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবাউন লা ইয়াদাহুন্না, আল্লাহ রাসূল 4টি জিনিস কখনো ছাড়তেন না। আল্লাহ রাসূল 4টি জিনিস কখনো ছাড়তেন না। আল্লাহ রাসূল 4টি জিনিস কখনো ছাড়তেন না। 1, সিয়াম আশুরা, আশুরার মুহররমের সিয়াম। 2, ওয়াল আসর, যুলহিজ্জার হজের মাসের প্রথম দিন থেকে নিয়ে 9 পর্যন্ত। 3, প্রত্যেক মাসের 3 দিন সিয়াম। 4, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। আল্লাহর নবী এই 4টি জিনিস কখনো ছাড়েননি। 1, মুহররমের 2 দিন সিয়াম। 2, যুলহিজ্জার প্রথম থেকে 9টি সিয়াম। 3, প্রতি মাসের 3 দিন। 4, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। আল্লাহ রাসূল এই 4টি কাজ কখনো ছাড়েননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহাতাসিবু আলাল্লাহি আয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। আরাফার 1 দিন সিয়াম পালন করলে আগে ও পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার 1 দিন সিয়াম পালন করলে
আগে ও পরে 2 বছরের সিয়াম, 2 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আয়ুকাফিরা সানাতি আল্লাতি কাবলাহু। কেউ যদি মুহররমের সিয়াম পালন করে তাহলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। মুহররমের সিয়ামের বিষয়টি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা ফাওয়াজাদাল ইয়াহুদা। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ইহুদিরা সিয়াম পালন করে। তিনি বললেন, মা হাজা সিয়াম, এটা কিসের সিয়াম, কি ব্যাপার, তোমরা এই দিন সিয়াম পালন করছো কেন? ইহুদিরা বলল, আনজাল্লাহু তাআলা মূসা ফিহি ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু ফিহি। আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে ফেরাউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। মুহররমের এই 10 তারিখ আল্লাহ মূসা এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন, মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে আল্লাহ মূসা আলাইহিস সালাম এই দিন সিয়াম পালন করতেন। তখন আল্লাহর নবী বললেন, শোনো, নাহানো আহাক্ক, আমরাই বেশি হকদার বে মূসা মিনকুম, মূসা যে কাজ করতেন সেই কাজ আমরা পালন করব, এ ব্যাপারে তোমাদের চেয়ে আমরাই বেশি হকদার। ফা সামাহু আমারা বেসিয়ামিহি, তিনি মুহররমের সিয়াম পালন করলেন এবং সিয়াম পালন করার জন্য আদেশ করলেন। অবশ্যই আমাদের জেনে রাখা ভালো হবে যে মুহররমের 10 তারিখে হুসাইন শহীদ হয়েছেন কারবালার মাঠে, এই জন্য এই সিয়াম নয়। ওই দিনই ছিল কারবালার দিন, যেদিন ছিল ফেরাউনের ডুবে যাওয়ার দিন, যেদিন ছিল মূসা আলাইহিস সালামের বেঁচে যাওয়ার দিন, সেই দিনই ছিল কারবালার দিন। এই হিসাবে মানুষ মনে করে নিয়েছে যে 10ই মুহররম সিয়াম পালন করা মনে হয় এটা এই হোসাইনের শহীদের জন্য ভুল বুঝাবুঝি। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, আপনি সর্বদা বলে থাকেন খালেফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করো। আপনার বাক্যই এটা যে ইহুদি খ্রিস্টান তোমাদের জানি শত্রু, তোমরা তাদের বিরোধিতা করো। আর ওরা ইহুদিরা 10 তারিখে সিয়াম রাখে আর আপনি আমাদেরকে রাখতে বলছেন, ওদের সাদৃশ্য হয়ে গেল যে, কেমন হলো কথা? আল্লাহর নবী, আপনি যে বারবার বলছেন যে ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, ওরা তো মুহররমের 10 তারিখে সিয়াম পালন করে, তা আমরাও করব, তাহলে তাদের সাথে মিলে গেল যে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লা সুমান্না তাসিয়া, তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম পালন করব, তাহলে আমাদের 2 দিন হয়ে যাবে। এই যে তাদের বিরোধিতা হয়ে গেল, তারা রাখে 1 দিন, আমরা রাখবো 2 দিন, তাহলে তাদের বিরোধিতা হয়ে গেল। নফল সিয়াম 9-10। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতেন। তিনি বলেন, উহিব্ব ইরফা আমালি ওয়া আনা সায়েম। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়, এই থামো, একটু থামো। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। মানুষের পাপ এবং নেকি আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহর নবী বলছেন, আমি চাই যে আমার যখন ইবাদতটা পেশ করা হবে আল্লাহর কাছে, আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, এটা আমি চাই। এই জন্য আমাদের নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতেন। বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করুন, শরীর ঠিক থাকবে, সকালে এত হাঁটা লাগবে না। যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব এতেও যে হয় না, তাহলে বৃহস্পতিবার আর সোমবার এর সাথে যোগ লাগিয়ে দেন, প্রতি মাসে 3 দিন। যদি মনে করি এতেও হচ্ছে না, তাহলে রাসূল যেটা পছন্দ করেছেন সেটা করি, 1 দিন সিয়াম থাকি, 2 দিন এমনিতেই থাকি।
এটাতেও যদি শরীরের গতি অনুকূলে না আসে, তাহলে আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে পছন্দনীয় সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। একদিন সিয়াম থাকা, একদিন এমনিতেই থাকা। একদিন সিয়াম থাকবেন আর একদিন এমনিতে থাকবেন, তাহলে শরীরের সাধারণত তেমন কোনো সমস্যা হবে না। বাঙালিরা এত খায় যে খাওয়াটা হজম করতে তো হবে, পেটের ভিতরে তো মেশিন নাই যে ওটাকে ডলিয়ে দিবে, ওটাকে ডলে একেবারে শেষ করে দিবে। পেটের ভিতরে একটা পানি আছে, ওখানে যে গেলে ওটা গলে যায়। তো খাওয়া যদি বেশি হয়, পানি যদি কমে যায়, তাহলে ব্যাপার উল্টে যাবে। যখন সিয়াম থাকবেন তখন ওই পানিটা জমা হয়ে যাবে, আর পেটে গন্ডগোল হবে না। সাধারণত এভাবে চর্বি জমা হবে না, আর বিপদে পড়বেন কম। অভ্যাস করুন সিয়াম পালন করার। বৃহস্পতিবার এবং সোমবার মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর দরবারে। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আল্লাহ রাসূলের জানা ছিল না শাবান মাসের কোন দিন সেটা। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। তিনি বলেন আল্লাহ রাসূল পুরো শাবান সিয়াম পালন করতেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান আর রমাজান। আল্লাহর নবী পুরো 2 মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান ও রমাজান। শুধুমাত্র পুরো 2 মাস সিয়াম পালন করতেন, শাবান ও রমাজান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী প্রথম শাবান থেকে 15 শাবান পর্যন্ত সিয়াম পালন করতেন। বিবরণে বোঝা যায় আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। এই জন্য আল্লাহ রাসূল 2 দিন সিয়াম পালন করতেন। তিনি চাইতেন যে আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। শাবানে বেশি বেশি সিয়াম পালন করতেন কেন? তার জানা ছিল না সেই দিন কোন দিন, তো প্রতিদিনই থাকতেন। আজকে যদি পেশ করা হয় দেখবেন আমি সিয়াম আছি, আজকে যদি পেশ করা হয় দেখবেন আমি সিয়াম আছি। তার জানা ছিল না সেই দিন 15 শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা কেমন কেমন করে জেনে নিল সেই দিন 15 শাবান। তাই তারা কলকারখানা, কোর্ট কাচারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে রাত জেগে সকালে সিয়াম থাকে। আশ্চর্য ধরনের সিয়াম। একদিন সিয়াম পালন করে জান্নাত কিনে নিবে, একদিন সিয়াম পালন করে ভ্যান চালক ধনী হয়ে যাবে। সেদিন রুজি বন্টন হয়। 20 বছর আগে ভ্যান চালক ভ্যান আজও চালাচ্ছে। কিভাবে রুজি বন্টন হলো তার তাকদিরে হচ্ছে না। সেই দিন কোন দিন রাসূলের জানা ছিল না। এই জন্য ওকে ধরার জন্য আল্লাহ রাসূল বেশি বেশি সিয়াম পালন করতেন। তিনি চাইতেন যে যেদিন রিপোর্ট পেশ করা হবে শাবান মাসে, সেই দিন আল্লাহ আমাকে দেখবে যে আমি সিয়াম আছি। আর এখন বাংলাদেশের হুজুর বলছে যে এই 15 শাবান করলেই হবে। বিশ্বাস করুন, ধর্মকে বিকৃত করার জন্য এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ বানানো হাদিস আছে। আমাদের বাড়িতে প্রায় 10,000 মতো আছে, যে কোনো সময় দেখাতে আমরা প্রস্তুত। তাতে 30 পারা কোরআন মাজিদ নয়, 90 পারা কোরআন। এর প্রমাণে তাদের কাছে 2000 বানানো হাদিস আছে। 15 শাবানে সবকিছু বন্ধ করে সিয়াম পালন করতে হবে, এ ব্যাপারে তাদের কাছে 200 বানানো হাদিস আছে। এইসব হাদিসের ভিত্তিতেই তারা জাতির সামনে মিডিয়াতে দেখাচ্ছে যে 15 শাবানে সিয়াম পালন করতে হবে। বিচারের মাঠে এদেরকে একদিন না একদিন জবাব দিতেই হবে ইনশাআল্লাহ। মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বেহেশতি জেওয়ারে লিখে দিল, স্বামী হারিয়ে গেলে তাকে অপেক্ষা করতে হবে 90 বছর। আমরা ধরে নিতে পারি 10 বছরে বিবাহ হয়েছে, 90 বছর অপেক্ষা করলো, 100 বছর হয়ে গেল, এখন কোথায় বিবাহ বসবে? মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আশরাফুল জবে লিখেছেন যে কোর্টে যদি ডাকা হয় 2 বার, একবার 20 টাকা নিয়ে আর একবার 8 টাকা নিয়ে,
আমি যদি 20 টাকা নিয়ে উপস্থিত হই আর 8 টাকা লাগে, তাহলে আমার কাজ হয়ে গেল, 12 টাকা বেঁচে গেল। আর যদি 8 টাকা নিয়ে যাই, 20 টাকাই লাগে, তাহলে ফিরে আসতে হবে। যদি 8 রাকাত তারাবি পড়ি আর বিচারের মাঠে 20 রাকাতই লাগে, তাহলে ফিরে আসতে হবে, ঠেকে যাব। আর যদি 20 রাকাত পড়ি, বিচারের মাঠে 8 রাকাত লাগে, 8 রাকাত বেঁচে গেল, পার হয়ে গেলাম। ধর্ম নিজের ব্যাপার। এদেশের পীর যেমন দেখাচ্ছে ধর্ম আমার ব্যাপার, নেতা নেত্রী যেমন দেখাচ্ছে ধর্ম আমাদের ব্যাপার, এদেশের অনেক জনগণ ভাবছে ধর্ম নিজস্ব ব্যাপার। সম্মানিত উপস্থিতি, ধর্ম নিজস্ব ব্যাপার নয়। ধর্ম মাত্র একজন মানুষের কথাতে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামত পর্যন্ত কোনো মানুষের কথা গ্রহণীয় হবে না। আহলে হাদিস আন্দোলন মাত্র এ কথাই বলে আসছে, মানুষ মাত্র ভুল হতে পারে, আমাদেরও ভুল থাকতে পারে। আমরা কথার মধ্যে কিছু ত্রুটি রাখি, এটা আমাদের জেনে শুনে হবে না। জেনে শুনে সজ্ঞানে ধর্মের ব্যাপারে জাতিকে প্রতারণা দিব না ইনশাআল্লাহ। ভুল হতে পারে, স্বার্থকে ত্যাগ করে মাঠে নেমেছি। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আজকের বৈঠকের শেষ কথা, সম্মানিত দিনী ভাই, সংগঠন করেন আমল করে। আমল না করে সংগঠন করে সফলতা অর্জন করা যাবে না। আল্লাহ বলছেন, মুসা, হারুন, 2 ভাই চলে যাও ফেরাউনের কাছে, ভয় করবে না। ফাকুল আল্লাহু কওলান লায়িনা, 2 ভাই তাকে নরম ভাষায় কথা বলো, বলো সাহস করে, কি বলবে তা আমি শুনবো, কি করবে আমি তা দেখবো। তবে ওলা তানিয়া ফিজিক্রি, আমাকে ডাকতে অলসতা করো না। আমাকে ডাকতে যদি অলসতা করো তো ফাতা উল্টিয়ে দিব। আমাকে ডাকতে অলসতা করো না, নবীকে বলছেন আল্লাহ, সাবধান, আমাকে ডাকতে অলসতা করো না। ফেরাউন পর্যন্ত কোটিবার, লক্ষবার বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সর্বদা আমাকে ডাকতে হবে। আমাকে না ডেকে নবী হয়ে ফেরাউনের কাছে গিয়ে কিছু বলবে এই কথা নয়। তুমি সাহস করে বলো, ফেরাউন কি বলবে তা আমি শুনবো, ফেরাউন কি করবে আমি তা দেখবো, ঠেকাতে আমি সক্ষম। তবে তুমি জিকিরও অলসতা করো না। সম্মানিত দিনী ভাই, ইবাদত করে সংগঠন করি, আল্লাহ সন্তুষ্ট হবেন। হিসাবের খাতায় আজকে 1 শাবান শুরু হয়ে গেছে, আর না হয় আগামীকাল থেকে শুরু হবে। আমরা অভ্যাসী হই 1 শাবান থেকে 15 শাবান পর্যন্ত করার চেষ্টা করি, যার যতটুকু সম্ভব। আলোচনার শেষে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহ। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আলোচনা অনুযায়ী আমাদেরকে বিশেষভাবে শাবান মাসের কিছু নফল সিয়াম পালন করার তৌফিক দান করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।